আমি তো চ্যালেঞ্জ করে বলছি, পতাকা সরিয়ে যদি একটা কথা মুখ থেকে বেরিয়ে যায়, আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো। আর 2019-এ বাড়ি ছেড়ে অর্জুন সিং পালায়নি, আমি ছিলাম, ও পালিয়েছিল। আমার পোকা মতন সোমনাথ শ্যামকে জন্য ভাবার দরকার নেই। আমি আবার বলছি, দল এটা নিয়ে দেখা দরকার আছে। সোমনাথ শ্যাম কে, হরিদাস পাল, তাকে আমাকে জবাব দিতে হবে। এ তো জবাব সওয়াল তো, যেখানে সর্বোচ্চ নেত্রী যেখানে ডিসিশন দিয়েছেন, সেখানে এই চুনোপুটিকে জবাব দিতে হবে আমাকে। এই ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ সক্রিয় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় সাংসদ অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা বিভাগ। ভিকি যাদব খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ভিকি যাদব খুনে পাপ্পু সিং গ্রেপ্তার হতেই সাংসদ অর্জুন সিংকে আক্রমণ করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এমনকি বিজেপি ছেড়ে সাংসদের তৃণমূলে ফিরে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন জগদ্দলের বিধায়ক। তিনি আরও কি বললেন শোনাবো আপনাদের। পুলিশ কমিশনার এবং ডিবির প্রত্যেকটি পুলিশ আধিকারিক সবাইকে ধন্যবাদ জানাবো যে অতি দ্রুতভাবে ভিকি যাদবের যারা ভাড়াটে খুনি এবং যারা ওদের মদত দিয়ে এই খুনটা করিয়েছে তাদের গ্রেফতার করেছে। তাই আমি অলোক রাজেরিয়া পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাবো এই জন্য। দেখুন, আমি আগেই বলেছি যে পাপ্পুর মধ্যে জড়িত, সেটা আজকে পুলিশ পাপ্পুকে অ্যারেস্ট করে এটা প্রমাণ করে দিল যে পাপ্পু জড়িত। এবং পুলিশ আমাদের কমিশনার এটা বলেছে পুরো তথ্য নিয়েই ওকে গ্রেফতার করা রেডি করেছিলেন না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে অর্জুন সিং প্রিপেয়ার ছিলেন যে সোমনাথ শ্যামকে দেখাতে হবে, তাই উনি ছবিগুলো একট্ঠা করে রেখেছিলেন। ঠিক আছে, এরকম ছবি আপনি যদি খোঁজেন, অনেক সিনেমা স্টার, অনেক টিভি স্টার যাদের সাথে আমার ছবি আছে। আমি এখানকার একজন জননেতা, আমি এখানকার বিধায়ক, আমি রাস্তাঘাটে চলে বেড়াই, মানুষের কাছে পৌঁছাই, মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের সুখে আমি সব জায়গায় পৌঁছাই। সেই সময় কে আমার ফটো তুললো ডায়ে বায়ে, এটা দেখা আমার কাজ নয়, আর সেটা দিয়ে প্রমাণ হয় না। যদি প্রমাণ হতো তাহলে পাপ্পুকেই কেন ডাকলো, অন্য কাউকে কেন ডাকলো না পুলিশ কমিশনার? এইসব বলে বজরং ভাজরং কথা বলে কারোর ছবি দেখিয়ে ইচ্ছায় পার পাওয়া যাবে না। অর্জুন, তুমি যতই চালাকি করো, তোমার এবার ধরা ভরে গেছে। আর একটা কথা আমি বলবো যে অর্জুন আজকে নানান কথা বলে বেড়াচ্ছে পাপ্পু অ্যারেস্ট হওয়াতে বা অ্যারেস্ট হওয়ার আগে। হঠাৎ মিছিল করলো বিনা পার্টির পারমিশনে। সেই মিছিলে দেখা গেল বিভিন্ন কিলার্স, সাইকো কিলার্স, তারা সবাই ওই মিছিলে উপস্থিত। শুধুমাত্র বিজেপির ভিন্ন জায়গা থেকে আনা বিজেপির কর্মীরা ওখানে উপস্থিত। তৃণমূল দলের এবং এই অঞ্চলের মানুষই নেই সেখানে। 3-4টে কাউন্সিলর যারা কখন তৃণমূলে, কখন কংগ্রেসে, কখন বিজেপিতে তারা জানে না নিজে, তাদেরই নিয়ে তিনি উঠলেন স্টেজে। দেখুন, পাপ্পু একটা কথা স্পষ্ট বলেছে যে আমি কাকার ছাড়া এক সুতো নড়ি না। এটা পাপ্পু সরাসরি বলেছে, পুলিশ প্রশাসনের সামনেও বলেছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কাকা কি ইনস্ট্রাকশন দিয়েছে পাপ্পুকে। কাকা উর্ফ অর্জুন সিং, উর্ফ ব্যারাকপুরের সাংসদ, বিজেপির সাংসদ অর্জুন সিং, যিনি পাপ্পুকে ইনস্ট্রাকশন দিয়েছে বিকিকে খুন করানোর জন্য। কিন্তু পাপ্পু একটা তো মহড়া, এই খুন রাজনীতি এ তো অর্জুন সিং করে। অর্জুন সিং এই ইনস্ট্রাকশন দিয়েছে, তাই কিন্তু বিকি যাদব খুন হয়েছে, তাই কিন্তু রাজপান্ডের উপরে গুলি চলেছে, তাই কিন্তু গৌরব প্রসাদের উপরে গুলি চলেছে, তাই কিন্তু এই অঞ্চলের ধারু সিং এর উপরে গুলি চলেছে, তাই কিন্তু রিজওয়ানের মার্ডার হয়েছে। প্রত্যেকটি মার্ডারের পিছনে কোথাও না কোথাও অর্জুন সিং এর হাত আছে।
এবার দলের সেই বিধায়কের বিরুদ্ধেই মুখ খুললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। শুক্রবার সন্ধ্যায় জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, সোমনাথ শ্যাম কোন হরিদাস পাল, তাকে ওর জবাব দিতে হবে। এমনকি জগদ্দলের বিধায়ককে চুনোপুটি ও ব্রয়লার মুরগিও বলেন সাংসদ অর্জুন সিং। সোমনাথ শ্যামকে নিশানা করে তিনি বলেন, বাম জামানায় বিদ্যুৎ গাঙ্গুলির সময়ে শ্যামনগর এক্সাইড ব্যাটারিতে ঠিকাদারি করতেন। পুরনো কাহিনী স্মরণ করে তিনি বলেন, বামেদের সঙ্গে লড়াই করে তিনি কাউন্সিলর থেকে বিধায়ক এবং বিধায়ক থেকে সাংসদ হয়েছেন। কিন্তু এখন যিনি বড় বড় কথা বলছেন, তিনি 2010 সালের পুরসভা নির্বাচনে তার কাছে দলীয় প্রতীক বিক্রি করেছিলেন। এছাড়াও সাংসদ অর্জুন সিং আরও কি বললেন শোনাবো আপনাদের। সোমনাথ শ্যাম কে হরিদাস পাল, তাকে আমাকে জবাব দিতে হবে? এই তো জবাব সওয়াল তো যেখানে সর্বোচ্চ নেত্রী যেখানে ডিসিশন দিয়েছেন সেখানে এই চুনোপুটিকে জবাব দিতে হবে আমাকে? এই ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে? যার নিজের কোনো ঠিকানা নেই, যার কি বলা যায়, যার কোনো অস্তিত্ব নেই, যার ডিএনএতে সিপিএম কংগ্রেস আছে, আমাদের তো ডিএনএতে সিপিএম নেই। তারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কি না কি করেছে, এক্সাইড ব্যাটারি থেকে কন্ট্রাক্টরি থেকে নিয়ে কি না কি করেছে। সিপিএমের নেতা এদের ফ্যাক্টরিতে ম্যানেজারই করতো, ওখানে কে জানে না এটা কী করে কন্ট্রাক্টরি পেয়েছে। শ্যামনগর রাতপুরের সমস্ত মানুষ জানে, যখন বিদ্যুৎ গাঙ্গুলি বেঁচে ছিলেন তখন। এইসব মুখ খোলাবেন না, মুখ খোলালে। বিজেপি তারা বলছে যে সোমনাথ শ্যাম হচ্ছে বোর্ডে, আসল খেলা খেলছে নৈহাটির বিধায়ক পার্থভূমি, সেচমন্ত্রী পার্থভূমি। আমি একটা কথা বলি, যখন ওই তৃণমূলে অন্ধরে যদি এই ধরনের কথা উঠতে থাকবে তো বিরোধীরা তো সুযোগ পেয়ে বলবেই। ওদের তো বলার দোষ দিয়ে কোনো লাভ নেই, এরা সুযোগ করে দিচ্ছে। তারা বলছে কোনো মৃত্যুকে আমি ভালো মনে করি না, কিন্তু একটা চুনোপুটি লোককে, মানে আমার অত সময় খারাপ হয়ে গেছে কি আমাকে আমার ভাইপোকে ইনভলভ করতে হবে? কেক খাওয়ানোর সময় ছবি আছে, তাহলে এটা কি প্রমাণ করা যেতে পারে? যদি ওই কেসে ওর কাছে তথ্য থেকে পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয়, তাহলে ওকে কেন অ্যারেস্ট করা হয়? ওকে তো প্রথমে অ্যারেস্ট করা দরকার, সোমনাথ শ্যামকে। এবার থাকলো ও নাকি বলেছে অর্জুন সিং এর কথায় পাপ্পু সিং সব কিছু করে, আমি শুনেছি। শামা পোকা দেখেছেন তো, রাত্রিবেলা ফড়ফড় করে, সকালবেলা এরকম শামা পোকার জবাব আমার দেওয়া উচিত না, কিন্তু শামা পোকা থেকে বেশি আমি মনে করি না। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।